হাওড়া, শিয়ালদা, দমদম, উত্তরপাড়া, বেলঘড়িয়া, নৈহাটি একটার পর একটা স্টেশনে বুলডোজার চলছে। নোটিশ পড়েছে কলকাতা শহর সহ একাধিক জায়গায়। হকার উচ্ছেদ নিয়ে মধ্যবিত্ত বাঙালি প্রায় আড়াআড়ি বিভক্ত। আজ একদল মানুষ দমদম, শিয়ালদা, হাওড়ায় গরিব হকারের কান্না দেখে পৈশাচিক আনন্দ উপলব্ধি করছেন। বলছেন অবৈধভাবে রেলের জায়গা দখল করে ব্যবসা করা যায় না। যুক্তি দিচ্ছেন ব্যবসা করতে গেলে ট্রেড লাইসেন্স, জিএসটি, আইটি ফাইল, ব্যাংক অ্যাকাউন্ট, মিউনিসিপ্যালিটি ট্যাক্স ইত্যাদির ব্যবস্থা করতে হবে, কারণ সেটিই বৈধ। তারা সঠিক বলেছেন। কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য এবং ভারত সরকার স্বাধীনতার 7 দশক পরেও সুস্থ এবং স্বাভাবিক একটা পরিবেশ উপহার দিতে পারেনি আমাদেরকে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য বলছে পৃথিবীর সব থেকে বেশি বায়ু দূষিত 10টি শহরের মধ্যে 7টি আমাদের দেশে। নারী নিরাপত্তা দিতে পারেনি আমাদের দেশ। এনসিআরবির দেওয়ার তথ্য বলছে প্রতিদিন 86টির আশেপাশে ধর্ষণের ঘটনা ঘটে গোটা ভারতবর্ষে। কংগ্রেস, বিজেপি, জনতা সরকার কেউই 7 দশকে একটা স্বচ্ছ গঙ্গা, যমুনা, গোদাবরী দিতে পারেনি। নদীকে পুজো করেছে দেশের মানুষ, কিন্তু সেই নদীতে প্রতিদিন বাড়ছে দূষণ। শুকিয়ে যাচ্ছে ইছামতি, নাওভাঙা, জলঙ্গি, খঞ্জনার মতো নদী। হেলদোল নেই কোনো সরকারের। নদীর যেমন দূষণের পরিমাণ বাড়ছে, তেমনি বাড়ছে পানীয় জলের রোগ। পিআইবির দেওয়া তথ্য বলছে প্রতি বছর 2 লাখ মানুষ মারা যান আমাদের দেশে পানীয় জল খেয়ে। গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বাঁকুড়া, পুরুলিয়ার মানুষ প্রতি গরমে পানীয় জল পান না। 100 ভাগ ভারতীয় পরিবারের ঘরে খাবার জল পৌঁছানোর ব্যবস্থা করে দিতে পারেনি নরেন্দ্র মোদীর সরকার। গরমকালে মাটি খুঁড়ে জল পেতে কয়েক কিলোমিটার পেরোতে হয় গুজরাটেই। প্রতি বছর 30 থেকে 40টা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়। ভারতীয় রেল আজও মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেনি। আর ট্রেনের দেরিতে আসার ঘটনা তো আমাদের দেশে প্রায় রেকর্ড। আজও দেশের সরকার সঠিক পরীক্ষার পরিকাঠামো তৈরি করতে পারেনি বলে প্রশ্নপত্র বাইরে লিক হয়ে যায়, বাতিল হয়ে যায় নিটের মতো সর্বভারতীয় পরীক্ষা। অনেক বড় বড় কথা। জিডিপিতে নাকি আমরা 4র্থ হয়েছি, তাও এদেশের মানুষকে আমরা সঠিক পড়াশুনোর বন্দোবস্ত করে দিতে পারিনি বলে 2026 সালে একজন মানুষকে নিজের আপনজনের মৃতদেহ নিয়ে ব্যাংকে যান টাকা তোলার জন্য। ট্রেনের খাবারে দুর্গন্ধ, পোকা। বন্দে ভারত রাজধানীর মতো ফ্ল্যাগশিপ ট্রেন ছাড়া বেশিরভাগ ট্রেনেরই টয়লেটের অবস্থা তথৈবচ। এই বাংলায় আজও এমন গ্রাম আছে যেখানে মানুষের জন্মের শংসাপত্র নেই বলে বাচ্চারা স্কুলে ভর্তি হতে পারে না, মিড ডে মিল পায় না তারা, বিদ্যুৎ পরিষেবা নেই আজও সেই গ্রাম সহ এদেশের 7 মিলিয়ন মানুষের ঘরে। দক্ষিণ ভারত ছাড়া কোথায় বলুন তো সঠিক স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে আমাদের দেশে? পশ্চিমবঙ্গ থেকে সাধারণ ফার্মাসিস্ট, কম্পাউন্ডাররা গিয়ে ডাক্তারি করেন উত্তরপ্রদেশ, রাজস্থানে। হাসপাতালের বেডে ইঁদুর ঘুরে বেড়ানোর ভিডিও ভাইরাল হয়। বেড পাওয়া যায় না। সঠিক অ্যাম্বুলেন্স পরিষেবা নেই এদেশের 65% গ্রামীণ মানুষের কাছে। সিআইটিউ জানাচ্ছে যে 4 মিলিয়ন মানুষের মাথার ছাদ নেই এই হিন্দুস্থানের মানচিত্রে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পৌঁছায়নি তাদের কাছে। সংগঠিত ক্ষেত্রে 1 সপ্তাহে জাপানে একজন শ্রমিকের রোজগার কত জানেন? 78,000 টাকা। আর ভারতে সেটা 4200 টাকার আশেপাশে। স্কুলে মেয়েদের জন্য টয়লেট নেই ভারতের 95,592টি স্কুলে। ইলেকট্রিসিটির অভাব, গরমে ফ্যান না থাকা 2026 সালেও বর্তমান। প্রতি বছর নদী ভাঙছে। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আসাম সহ একাধিক রাজ্যে মানুষ ঘর ছাড়া। বাঁধ দেওয়ার ক্ষমতা হয়নি আমাদের রাজ্য এবং কেন্দ্র সরকারের। অভয়ার মা কয়েকদিন আগে জিতলেন, তবু প্রতিদিন এদেশের মেয়েরা নির্যাতিত। নির্ভয়ার পর ফের দিল্লিতে গণধর্ষণ হলো কয়েকদিন আগে একটি বাসে। বেহালায় গণধর্ষণ হলো। উন্নাও, হাতরাসে রাজনৈতিক এবং ধর্মীয় প্রভাব খাটিয়ে পার পেয়ে গেল একদল মানুষ। ভারতে প্রতি বছর 29,000-এর কিছু বেশি ঘটনা ঘটে ধর্ষণের। এনসিআরবি জানাচ্ছে প্রতি বছর দেশে 1800 মানুষ প্রশাসনিক অত্যাচার অর্থাৎ জুডিশিয়াল কাস্টাডিতেই মারা যান। ট্রায়াল পর্যন্ত শুরু হয় না প্রায় 3 লাখের আশেপাশে মানুষের। উমার খালিদ তার উদাহরণ। এমন অনেক কাজ আছে যেগুলি সরকারের করবার কথা কিন্তু করতে পারেনি। আমি যে প্রশ্নগুলো করলাম সেই প্রশ্নের কাছে হেরে গিয়েছে ভারত এবং পশ্চিমবঙ্গের সরকার। ক্ষমতায় যেই দল থাকুন না কেন, আজও সরকারের করণীয় কাজগুলো তারা সঠিকভাবে করতে পারেনি। মানুষকে ন্যূনতম খাদ্য, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যের নিরাপত্তার ব্যবস্থা করতে পারেনি। রেল পারেনি সঠিক সময়ে ট্রেন চালাতে। তাই ওই গরিব হকার কাকু কাকিমা যদি কোনো নথি দেখাতে না পারেন, তবু তাদের ব্যবসা করতে দিতে হবে। রেল কিংবা সরকারি কোনো প্রতিষ্ঠান কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান নয়।
যে আমেরিকার ছবিটা ভাইরাল হচ্ছে, জাপান, ইউরোপ, আমেরিকার মতো রেল ব্যবস্থা যদি চালু করতে হয়, তাহলে নাগরিক জীবনের সঙ্গে অন্যান্য ক্ষেত্রগুলোতে সরকারকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে, তারপর গরিব মানুষ দায়িত্ব পালন করবে।